কৃষি এবং কৃষকের সাথে আছেন এবং কৃষিকে ভালোবাসেন। বিশেষত যারা গরমের সিজনে মূলা করতে খুব আগ্রহী এবং মূলা চাষে যারা নিবেদিত প্রাণ, যারা মূলা চাষে লাভবান হতে চান, তাদের জন্য আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় একটি মূলা অধ্যুষিত এলাকাতে, যেখানে 12 মাস আসলে 4 বার মূলা চাষ করা যায় এবং তারা কোন পদ্ধতিতে মূলা চাষ করে, কোন জাতকে আসলে তারা পছন্দ করে, সেই রকম একজন আধুনিক এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা জনাব সোহাগ ভাইয়ের জমিতে চলে এসেছি, যে একেবারে যুবক এবং শুরু থেকেই উনি কৃষির প্রতি খুব আকৃষ্ট হয়ে উনি মূলাটাকে কিন্তু সারা বছর যাবতীয় চাষ করেন। এবছর উনি যেই কাজটা করেছেন, যেটা আসলে আমরা অনেকেই জানি না, অনেকেই করি না, কিন্তু উনি নিজের উদ্যোগে এই বছর এই প্রথম উনি 10 থেকে 12টা জাতের মূলার সাথে নতুন আরেকটি জাতেরও উনি ট্রায়াল করেছেন, যেটা হচ্ছে উনি বাস্তবে দেখতে চাচ্ছেন আসলে কোন জাতগুলি আসলে এই সময়ে এই প্রচণ্ড খরতাপের মধ্যেও টিকে থাকে সেই জাত নির্বাচনের জন্য। তো আমরা মূলত আসলে সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা সোহাগ ভাই, আপনি এখানে কয়টা জাত এখানে ট্রায়াল করেছেন? আমি এখানে 12টা জাত। আপনি নিজের থেকে এই জাতগুলিকে চিন্তা করছেন যে ট্রায়াল করবেন? কেন আপনার এই চিন্তা আসলো? আমি দেখবো যে এর মধ্যে কোনটা এই সময়ের জন্য কোনটা সবচেয়ে ভালো হয়। কোনটা সবচেয়ে ভালো হয়? হ্যাঁ, কারণ কি আবহাওয়া পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, দিন দিন টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে, সেই জন্য মূলার গ্রোথটা কোনটা ভালো হয় এই সময়, সেই জন্য আর কি জাতগুলো করা। আচ্ছা, আমরা শুনছি যে আপনি একটু আগে বলছেন যে যে জাতগুলি করছেন আপনি, সেই জাতগুলির মধ্যে কি কি আছে? সেই জাতগুলির মধ্যে আছে আপনার এক্সপ্রেস আছে, আপনার কয়েকটা কোডের মূলা আছে আর কি। এক্সপ্রেস আছে, তারপরে টিআরএক্স আছে, বিডিএক্স আছে, আরো অন্যান্য মূলা রয়েছে, যেগুলি আপনারা কি দোকান থেকে সংগ্রহ করে সেখানে আসলে সেগুলি দিয়েছেন এবং আপনাকে সেই বীজগুলি সরবরাহ করেছে সম্ভবত জেসমিন বীজ ভান্ডার, নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওই কোড দিয়ে দিয়েছেন কারণটা কি? আপনি পরে জানার জন্য যে আসলে কোনটা ভালো দিলাম, যে উনি যাতে বুঝতে না পারে, যে মূলা কোনটা কি অবস্থা কিরকম হয়, সামনেতে ব্যবসা করা লাগবে, বিভিন্ন মূলা দিলে পাবে। এখন এই ওয়েদারে কি করলে ভালো হয় সেটা যাতে আমরা বুঝতে পারি, যে না এটা দিলে আমাদের কৃষকের লাভ হবে, এটা দিলে আমাদের ফসলটা ঘরে উঠবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সোহাগ ভাই, আপনি বলছেন যে এক্সপ্রেস নামের যে মূলাটা একটা নতুন এবং এটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে। কোন কোন দিক আপনার ভালো লাগছে একটু বলেন তো? মূলাটার প্রথম অবস্থায় মূলাটার পাতা ভালো, এই সময়ের জন্য তাপমাত্রা বেশি, পাতাটা অনেক সুন্দর পাতা। আচ্ছা, মূলার ঘাড়ে দাগ হয় না, মূলাটা গ্রোথ ভালো, লম্বা। আচ্ছা, মূলাটা অনেক লম্বা হয়, মূলাটা ভালো। আচ্ছা, মূলাতে দাগ হয় না, এই যে ঘাড়ে বলছেন, এই ঘাড়ে দাগ হয় নাকি? এবং মূলাটা মোটামুটি সোজা এবং শেপটা সুন্দর এবং পাতাগুলি হচ্ছে চমৎকার। আর কি বলেন তো? আর মূলাটার পচারি হার কম এই সময়, মানে মূলাটা গোড়া পচা বা পচারি হার কম। আপনি বীজের জার্মিনেশনের পরিমাণটা কেমন ছিল? শতভাগ ছিল। এই মূলাটার বয়স কত দিন? 37 দিন। আপনি কি এখন যে অবস্থা আছে এটা কতটুকু হবে? সবাই তো 200 গ্রাম, তার চেয়ে বেশি হবে। আপনার মনে হয় যেন 3টা থেকে 4টা কিন্তু কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটার সাইজ, কালার এবং এটার যে গড়ন, মানে লম্বা এবং অন্যান্য বিষয়গুলি এবং এটার যে মসৃণতা, এই দিকগুলি আপনার কাছে কেমন মনে হয়? সুন্দর, অনেক ভালো। তো আপনি এই যে টেম্পারেচারে অন্যগুলির পাতা কি অবস্থা দেখেন তো, এইদিকে দেখেন অন্যান্য এগুলি, আর এইটার পাতা দেখেন এবং এটার ধরন দেখেন। আমি আর একটা মূলা তুলি দেখি, এই যে খুব সুন্দর। তাহলে আপনার মতে কি এই মূলাটা 12 মাসে চাষ করা উপযোগী সোহাগ ভাই? হ্যাঁ ভাই, করা যাবে। হ্যাঁ, এই মূলাটা কি আপনার মনে হচ্ছে যে এই গ্রীষ্মকালের জন্য উপযোগী হবে? হ্যাঁ, গ্রীষ্মকালের জন্য খুব ভালো হবে। আমরা আমাদের এয়ার মালিকের সম্মানিত ডিস্ট্রিবিউটর মদিনা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী, আমরা শুনতে চাচ্ছি ওনার কাছে, উনি চলে আসছেন গোবিন্দগঞ্জ থেকে আসলে এই এক্সপ্রেস মূলার ফলাফলটা দেখতে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি আসলাম, আসলে খবর পেলাম যে আজকে এক জায়গায় অনেক কয়টা জাতের মূলার প্রোডাকশন দেখানো যাবে, ওই জন্য আমি চলে আসলাম। তাতে আসে দেখলাম যে এক্সপ্রেস যে কোয়ালিটির জাতের মূলা, তাতে এই খরতাপ দেওয়ার মধ্যেও পাতাগুলো অনেক মসৃণ আছে, আর অন্যান্য জাতের মূলাগুলো দেখলাম একটু ঝিমিয়ে গেছে। তাতে মূলাটা সব সাইডে ভালো আছে।
কোন কোন দিক দিয়ে মনে হচ্ছে যে আপনি কৃষককে দিতে পারবেন এটা? আমি এই কারণে দিতে পারবো, এই মূলাটার সময়ও অতি অল্প, 37 দিনের মূলা, 37 দিনের মধ্যে মূলা ম্যাচিউরড হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর, কালারও অনেক সুন্দর, প্লাস ওয়েটের দিক দিয়ে অনেক ভালো, অনেক ভালো, এবং গাছের গ্রোথটা অনেক ভালো আছে, অনেক ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আবার শুনতে চাচ্ছি যিনি মহাস্থাননগর বগুড়ার যে আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর মহোদয়, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার কি বলার আছে এই ইয়ে নিয়ে, এক্সপ্রেস নিয়ে? যেহেতু আপনি, আমার মনে হচ্ছে যে সামনেতে এক্সপ্রেস এই ওয়েদারের জন্য বেটার। তাহলে আপনারা দুইজনেই কি আগামীতে এক্সপ্রেস মূলা বিক্রি করার জন্য? হ্যাঁ, এই সময়ের জন্য এক্সপ্রেস, অন্য অন্য মূল্য বাদ দেয় এক্সপ্রেস ব্যবসাটাই সবচেয়ে ভালো। আচ্ছা সোহাগ ভাই, আপনি কয়দিন পর থেকে এটা আসলে বিক্রি করা শুরু করবেন? আমি ভাই আজকে জমি শেষ জোগালে আর 3 দিন পর থেকে হারভেস্ট করবো। 40 দিন আপনি কি খুশি এই পর্যন্ত এই হ্যাঁ ভাই, এক্সপ্রেস আমি মূলা? খুব খুশি, আমি খুব খুশি। আল্লাহর রহমত, বাজারও ভালো হয়েছে, ভালো আছে, দেখা যায়। ধন্যবাদ, ধন্যবাদ। এরিয়া ম্যানেজার, জাস্ট আপনার কাছে যে কেমন লাগছে? সম্মানিত দর্শক, এখানে টোটাল 12টা ভ্যারাইটি আছে। তার মধ্যে আমি মানে একদম অবজারভেশনে যেটা বুঝেছি এখন পর্যন্ত, যে গ্রীষ্মকালীনের জন্য হচ্ছে মানুষ কিন্তু মূলার উপর একটু বেশি পাতা চায়, তার কারণ নিচের দিক তাপটা যেন একটু বেশি না পড়তে পারে। এই কারণে কিন্তু সব দিক দিয়ে কিন্তু কৃষকরা কিন্তু এক্সপ্রেস মূলাটাকে বেশি পছন্দ করতেছে। এখন পর্যন্ত প্রতিদিন এই জমিতে অনেক কৃষক দেখতে আসে, তারা সবগুলো মূলার সাথে কিন্তু এখন এই গ্রীষ্মকালের জন্য এক্সপ্রেস মূলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং এক্সপ্রেস মূলাটা বেশি পছন্দ করছে। আমার মনে হয় এক্সপ্রেস মূলাটা কৃষকরা অনেক ভালো পছন্দ হবে এবং বাজারেও এর ভালো একটা চাহিদা সৃষ্টি হবে। ধন্যবাদ, ধন্যবাদ। চলুন আমরা একটু হেঁটে হেঁটে দেখি, একটু আসুন এদিকে সোহাগ ভাই, আসুন আমরা একটু হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, দারুণ তো, পাতাগুলি আসলেই তো চমৎকার, পাতাতে কোনো প্রকারের এই সময়ের আমি বিন্দু মাত্র পাতাতে কোনো ইয়া দেখি না। হাজি সাহেব, খুব সুন্দর পাতা। পাতাগুলি কেমন? না, এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে পোকা নাই, এই মূলাতে কোনো পোকা নাই। অন্য জাতগুলি দেখেন